নমস্কার বন্ধুগণ, নমস্কার। আমি আপনাদের সামনে আজকে আমার যে চাষ, আমি যে লাউ গাছ লাগিয়েছি তাতে কি সুন্দর ফলন ধরেছে সেই ফসলটা আপনাদের দেখাবার জন্য আমি চলে এলাম। আমি কিন্তু খুব আনন্দিত। এই দেখুন, এই যে হচ্ছে এইটাকে বলে পুরুষ ফুল, আপনারা চেনেন নিশ্চয়ই, তাও আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরুষ ফুল আর এইটা হচ্ছে মেয়ে ফুল। হ্যাঁ, এই মেয়ে ফুলের সাথে এই পুরুষ ফুলের যে গর্ভকেশর থাকে না, আর মেয়ে ফুলের যে গর্ভকেশর থাকে, এই দুটো সংযোগ করিয়ে দিলে পরে কিন্তু লাউটা ধরে যায়। হ্যাঁ, স্ত্রী এবং পুরুষ মানে সংযোগ করিয়ে দিতে হবে। হ্যাঁ, পরাগ মিলন যাকে বলা হয়। তো দেখুন, এই যে আমি সেই পরাগ মিলন এখান থেকে করিয়ে দেব, আপনারা দেখতে পাবেন। পরাগ সংযোগ করিয়ে দেব এই যে মানে দুটো ফুলের। আচ্ছা, আর হচ্ছে এই লাউয়ে থাকে বিভিন্ন খনিজ পদার্থ। এর মধ্যে পাবেন ফাইবার, পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ, সমস্ত খাদ্যগুণ কত বলবো। প্রত্যেকটা আমাদের শরীরের যে উপকারী গুণাগুণগুলো আছে, ক্যালসিয়াম সামান্য পরিমাণে, অনেক রকমের, আর ভিটামিন তো আছেই। ভিটামিন প্রত্যেকটা খাবারের মধ্যেই তো কিছু না কিছু, প্রত্যেকটা সবজির মধ্যে কিছু না কিছু থাকে। তো আমি এই যে চাষ করেছি, এতে কিন্তু কোনো সার দেইনি বন্ধু। তো বিনে সারের যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের শরীরে কিন্তু উপকার হবেই হবে। কারণ হচ্ছে কি, বাজারে দেখবেন কোল্ড স্টোরে রাখা অনেক রকমের সবজি কোল্ড স্টোর থেকে বের করে এনে আপনাদের দেখায় বা বিক্রি করে আপনাদের কাছে। তো সেইগুলো খেলে আপনি যতটা না উপকৃত হবেন, আমার এই যে বিনা সারের যে লাউ দেখুন, এই যে কত বড় হয়েছে দেখছেন, এক একটা 8-10 কেজি ওজন হবে। তাও কচি, মানে আপনারা ভাববেন না যে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তা না, কিন্তু এই লাউটা কিন্তু আরও বাড়বে। হ্যাঁ, অনেকটা দেখুন কত বড় হয়েছে, দেখেছেন? এই দেখুন, আমি মেপে দেখাচ্ছি, এই দেখুন। বুঝতে পেরেছেন তো? তো এইরকম সবজি কিন্তু ওই দেখুন অনেকগুলো ফলেছে। আমার কিন্তু আনন্দের শেষ নেই বন্ধুরা। আপনারাও নিজেরাও ফলান, আপনাদেরও কিন্তু এরকম আনন্দ লাগবেই। দেখুন, তো এইরকম আমি সমস্ত ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ জানাই। প্রত্যেক ফেসবুক বন্ধুরা যদি আসেন, প্রত্যেককে আমি কিন্তু লাউ এবং লাউ শাক খাওয়াবো। হ্যাঁ, তো আমার নিজের হাতের তৈরি, আমি নিজে করেছি, এর থেকে আর আনন্দ কী থাকে। দেখুন, বাজারের থেকে কিনে তো অনেকেরই অপরিসীম টাকা আছে, আপনারা কিনে খেতে পারেন, কিন্তু নিজের একটা ফলানোর মধ্যে এই যে আনন্দটা, এই আনন্দ উপভোগ করতে যারা পারেন তারাই কিন্তু এর মাহাত্ম্যটা বুঝতে পারবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভাববেন আমার অঢেল টাকা আছে, আমি বাজার থেকে কিনে খাবো, হ্যাঁ, তো এই সব কে করতে যাবে? তো কিন্তু না বন্ধু, এই যে এইগুলো আমি করেছি, এইগুলো মধ্যে যে আনন্দটা আছে, ফেসবুক বন্ধুদের আমি আমন্ত্রণ জানাই এবং আশেপাশের প্রতিবেশীকে আমি এই লাউ মানে খাওয়াবো, লাউ দেবো এবং দিচ্ছিও। আগে একটা লাউ আমি অনেক ফালি করে আপনাদের দেখিয়েছি, সেটা আপনারা হয়তো দেখেছেন। তো এরকম অনেক লাউ যেগুলো আমার এখানে ফলছে, তো সেই লাউগুলো কিন্তু আমি প্রত্যেক বন্ধুদের বাটোয়ারা করব। তো এই লাউয়ের মধ্যে থেকে আপনারা যে উপকার পাবেন ফাইবার, লিভার, এবং এর মধ্যে 96% মানে পানীয় দ্রব্য আছে, মানে পানীয় জাতীয় জল রয়েছে। হ্যাঁ, লাউয়ে। এই যে সামনে গরমকাল, আমি কিন্তু লাউ গাছটা কাটবো না, বুঝতে পেরেছেন? মানে ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসেও কিন্তু এ ফলন দেবে, কম দেবে কিন্তু দেবে। হ্যাঁ, আর সেই সময় আপনি এই লাউ খেলে আপনার প্রচণ্ড উপকার হবে। আপনার লিভার ফাংশন ভালো থাকবে, আপনার জলের চাহিদা মেটাবে, আপনার ফাইবার, যেটা পাকস্থলী চেনে ফাইবার, সেই ফাইবার, এই লাউয়ের ডাঁটা, এতে প্রচুর ফাইবার আছে। এই যে কচি কচি যে ডগাগুলো দেখছেন না, এই যে কচি কচি যে ডগা, এই যে দেখুন, এই যে কচি ডগা, একেবারে কচি ডগা, দেখেছেন? এই যে কচি ডগা, এই কচি ডগা, হ্যাঁ, এইগুলো কিন্তু পুরো চিবিয়ে খেয়ে নেওয়া যায়। একেবারে কচি যেগুলো, একেবারে মাথা, এই যে মাথা, এই দেখছেন তো মাথার যে শাকটা, এটা আলু সহযোগে আপনারা করে খাবেন, আপনাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। দেখুন, এই যে গাছটা ওদিক থেকে তুলেছি, ওদিক থেকে ওই কর্নার থেকে উঠে এইরকমভাবে বেয়ে এই যে আসছে, দেখুন এই যে মাথাটা, ও কিন্তু এখন এদিকে যেতে চাইছে।
আমি কিন্তু ওকে মানে এদিকে ফিরিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখুন মাথাটা কিন্তু আমি এদিকে ফিরিয়ে দেবো। আমি এদিকে ওকে আমি উপরে উঠতে দেবো না, হ্যাঁ, তাতে আমার অসুবিধা হবে পারতে। তো যাই হোক, প্রত্যেক বন্ধুরা দেখলেন আমার ফসল, আমি এইভাবে ফসল ফলিয়েছি। তো আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও উৎসাহিত হয়ে আপনারাও আশা করি চাষবাস এরকম করবেন। ঘরের আনাচে কানাচে এক চিলতে জায়গা থাকলেও সেই জায়গাটুকু আপনি কাজে লাগিয়ে, আপনি যদি নাও থাকে বস্তার মধ্যে মাটি ভরে, সিমেন্টের যে বস্তা তার মধ্যে মাটি ভরে, হ্যাঁ, একটু সার মাটি যদি হয় তাহলে ভালো হয়, দোআঁশ মাটি হলে তো কথাই নেই। তো ভরে আপনারা সেইভাবে সেখানে গাছ, উচ্ছে গাছ, চিচিঙে গাছ, বিভিন্ন গাছ আপনারা লাগাতে পারেন এবং এইরকমভাবে ফসল করে খান। আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন। সকলকে রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, আশা করি আপনারাও ফসল করবেন। ধন্যবাদ প্রত্যেককে।